লাইভটা শুরু হয়েছে। Are we live? Are we live? Yes, we are live. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তবে আমার গলাটা একটু ভাঙা, গতকাল রাতে আমাদের টুর্নামেন্ট ছিল বন্দিবাসলা। সো সারা রাত খেলাধুলা করে ঠান্ডার মধ্যে চিৎকার চেঁচামেচি করে গলা ভেঙে গেছে। ওকে, ব্যাপার না, আমরা ক্লাস নিব, সুন্দর একটা ক্লাস নিব আজকে। আমরা ফার্স্ট পেপার উপর ক্লাস করব। গত ক্লাসে আমরা ন্যারেশন শিখেছিলাম, তারপরে আমরা শিখেছিলাম হচ্ছে আই হ্যাভ আ ড্রিম প্যাসেজটা আমরা অ্যানালিসিস করেছিলাম। আজকের ক্লাসে আমরা ফিটনেস এবং স্প্যান্ডিং এই দুইটা প্যাসেজকে আমরা খুব সুন্দরভাবে শিখব, কারণ এগুলো বিগত বছরের পরীক্ষায় এসেছে এবং এবছরও আসার সম্ভাবনা আছে। কারণ এই দুইটা প্যাসেজ আমাদের সাথে খুব বেশি রিলেটেড। একটা প্যাসেজ হচ্ছে স্প্যান্ডিং। ধরো আমরা লাইফে কি খরচ করতেছি, কখন খরচ করা উচিত, কখন উচিত না, আমরা কখন বেশি খরচ করতেছি বা অতিরিক্ত খরচের নেগেটিভ ইফেক্ট আসলে কি হতে পারে, এই পুরো ব্যাপারটা আমাদের একটা প্যাসেজ আসছে। আর ফিটনেসের ব্যাপার আমরা দেখবো যে আমাদের শরীরটা বা আমাদের মানসিক স্বাস্থ্যটা কত বেশি দরকার। হ্যাঁ, আমরা একটা জিনিসে ফোকাস করতে পারতেছি না, আজকাল কাজ করতে পারতেছি না। সো ওই যে মেন্টাল ফোকাসটা ধরে রাখার জন্য আমাদের যে মেডিটেশন দরকার বা ফোকাস দরকার, এই ব্যাপারটা নিয়ে আলোচনা করা হয়েছে ফিটনেস প্যাসেজটাতে। সো সবাই একটু যার যার বন্ধুদেরকে মেনশন করো, আমরা ক্লাসটা এখনই শুরু করে দিব। হ্যাঁ, আমরা আর দেরি করবো না, ইতিমধ্যে 12:04 বাজে, যেহেতু আমরা ক্লাস শুরু করে দিই। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিচ্ছ তোমাদের উপরেও শান্তি বর্ষিত হোক। আমি একটু মেনশন দিয়ে দিচ্ছি সবাইকে। হ্যাঁ, ইতিমধ্যে 12:04 বাজে, যেহেতু আমরা ক্লাস শুরু করে দিই। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমি সবাইকে একবার মেনশন দিয়ে দিলাম। আজকে আমার সর্দি তো একটু, জাস্ট এটা একটু স্কিপ করো। হ্যাঁ, ওকে, চলো তাহলে আমরা প্রথম শুরু করছি কোনটা দিয়ে? স্প্যান্ডিং প্যাসেজটা নিয়ে। হ্যাঁ, স্প্যান্ডিং। আমরা প্রথমে একটু দেখবো যে স্প্যান্ডিং এটা শব্দটার অর্থ আসলে কি। হ্যাঁ, এটা আমাদের 24-এ কোনো একটা বোর্ডে পরীক্ষা এসেছে, তবে এখানে 24টা আপডেটেড নাই বা লেখা হয় নাই। আচ্ছা, স্প্যান্ডিং মানে কি বলো তো? স্প্যান্ডিং শব্দের একদম সাদা বাংলা হচ্ছে খরচ, তাই না? খরচ। আচ্ছা, তাহলে খরচ জিনিসটা কিভাবে আমাদের লাইফকে বা আমাদের লাইফ স্টাইলকে প্ররোচিত করতে পারে, খরচ জিনিসটা কিভাবে আমাদের উপর প্রভাব ফেলে, এই ব্যাপারটা আমাদের আজকে আলোচ্য বিষয়। আমরা একটা ছবি দেখতে পাই এখানে, দেখো সবাই দেখো একটা ছবি। এটা আমাদের অনেকের ক্ষেত্রে ঘটে। আমাদের মানি ব্যাগ ভরা টাকা থাকে মাসের শুরুতে। হ্যাঁ, কিন্তু দেখা যায় যে কিভাবে কিভাবে যেন টাকাগুলো উড়ে 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 চলে যাচ্ছে, তাই না? এই যে দেখো, এই যে টাকাগুলো কি হয়, উড়ে 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 চলে যাচ্ছে। সো এই জিনিসটাই ঘটে আমাদের সকলের সাথে। অর্থাৎ পকেট দেখা যায় মাসের শুরুতে অনেক টাকা, আর মাসে 15 দিন পার হওয়ার পরেই দেখা যায় পকেট ফাঁকা, পরে বাকি 15 দিন চলতে হয় কীভাবে? টেনে টুনে। আমরা একটু প্যাসেজটাকে দেখি। হ্যাঁ, চলো, বেশ মজার একটা প্যাসেজ, বেশ চমৎকার প্যাসেজ। চলো হ্যাঁ, আমরা সলভ করে শুরু করি আস্তে আস্তে। কি বলছো সবাই একটু খেয়াল করো। দেখো কি বলছে, প্রথম আমরা স্লাইডটা একটু দেখি যে উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট রিজনস। রিজনস মানে কি? কারণ। আচ্ছা, বলেছে আমরা বিভিন্ন কারণে আমরা আমাদের টাকা খরচ করি, বিভিন্ন কারণে আমরা টাকা খরচ করি। উই বাই ফুডস, আমরা খাবার কিনি। ক্লথস, আমরা আমাদের জামা কাপড় কিনি। অ্যান্ড এভরিডে ইসেনশিয়ালস, এবং নিত্য প্রয়োজনীয় জিনিস। ইসেনশিয়াল মানে কি বলতো? দরকারি জিনিস। হ্যাঁ, দরকারি বা প্রয়োজনীয়, দরকারি জিনিস, ঠিক আছে? দরকারি বা প্রয়োজনীয় জিনিস, প্রয়োজনীয় জিনিস। তাহলে বলেছে যে আমরা নিত্য প্রয়োজনীয় বা নিত্যদিনের দরকারি জিনিসগুলো কিনি। পে ফর ডিফারেন্ট সার্ভিসেস। পে ফর, এখানে প্রিপোজিশনটা মনে রাখবা, পের সাথে কি বসে? ফর বসে। পে ফর অর্থ কি? কোনো জিনিসের জন্য খরচ করা। পে ফর কি? খরচ করা, ঠিক আছে? খরচ করা। তাহলে আমরা খরচ করি ফর ডিফারেন্ট সার্ভিসেস, বিভিন্ন সেবার জন্য খরচ করি। ধরো যেমন চিকিৎসা সেবা হতে পারে, ইন্টারনেট সেবা হতে পারে, বিদ্যুৎ সেবা হতে পারে, এগুলো একটা সার্ভিস। তারপর আমরা ধরো হচ্ছে
গাড়ি দিয়ে যাই, সে একটা ট্রান্সপোর্টেশন সার্ভিস হতে পারে। আমরা উকিলের কাছে যাই, সেই সার্ভিস হতে পারে। তারপর শিক্ষার জন্য আমরা শিক্ষার কেন্দ্রে যাই, সেটা একটা সার্ভিস হতে পারে। তাহলে আমরা পে ফর ডিফারেন্ট সার্ভিসেস, আমরা বিভিন্ন সেবার জন্য খরচ করি। এন্টারটেইন পিপল, আমরা মানুষকে আনন্দিত করতে খরচ করি। এন্টারটেইন কিন্তু এখানে একটা ভার্ব, ঠিক আছে? আনন্দিত করা বা আপ্যায়ন করা বা আপ্যায়ন করা। আমরা মানুষকে আপ্যায়ন করতে খরচ করি। ধরো কেউ আমার বাসায় আসলো, আমি কি করব? আমি তাকে খাওয়াবো, আমি তাকে ড্রেস দিব। মাঝে মাঝে এমন হয় না যে নতুন কেউ যদি বাড়িতে আসে, হ্যাঁ, কি হয়, তাকে ড্রেস দেওয়া হয়, তাকে খাওয়ানো হয়। মাঝে মাঝে আমরা অনেক সময় স্বর্ণ দিই তাদেরকে, হয় না? এরকমটা হয় না? গোল্ড দেই, শাড়ি দেই, ব্যাপারটা এরকম হয়। তাহলে বলেছি এন্টারটেইন পিপল, আমরা মানুষকে আপ্যায়িত করি বা আপ্যায়ন করি। ট্রাভেল টু প্লেসেস, আমরা বিভিন্ন জায়গায় ভ্রমণ করি। হেল্প আদার্স ইন নিড, এবং গরিবদেরকে সাহায্য করি, অথবা যাদের প্রয়োজন রয়েছে, যারা অসহায় দরিদ্র, তাদেরকে আমরা সাহায্য করি। তাহলে হেল্প ইন নিড বলতে বোঝাইছে যে একটা মানুষের খুব টাকা দরকার, বা সে ধরো তার কাছে টাকা নাই, খেতে পারছে না, দুস্থ গরিব মানুষ রাস্তায় এসে ভিক্ষা করছে, আমরা কি করি? আমরা টাকা দিই না, আমরা তাদেরকে হচ্ছে বিভিন্নভাবে 10 টাকা, 20 টাকা, 50 টাকা দিয়ে কি করি? আমরা হেল্প করার চেষ্টা করি। অর ইনভেস্ট ইন বিজনেস, অথবা আমরা মাঝে মাঝে ব্যবসার মধ্যে অর্থায়ন করি। ইনভেস্ট কি অর্থ? হচ্ছে অর্থায়ন করা, কোনো একটা ব্যবসায় আমরা অর্থায়ন করি। অ্যান্ড দাস, এবং এইভাবে, দাস অর্থ কি? এইভাবে। স্পেন্ড মানি এভরিডে, এবং আমরা প্রত্যেক দিন এইভাবে টাকা কোনো না কোনোভাবে খরচ করতেছি। ধরো তুমি কোনোদিন হয়তো ড্রেস কিনতেছো, কোনোদিন একটা রেস্টুরেন্টে বসে খাইতেছো, কোনোদিন হয়তো ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে কোথাও ঘুরতে গেলা। দেখো, যেভাবেই হয় না কেন, তার প্রত্যেকটার মূলবিন্দুটা কোথায়? টাকা খরচ করা। তুমি টাকা ছাড়া কি ব্যাপারটা হয়? ধরো তুমি একটা জায়গায় ছোট ঘুরতে গেলা, তো সেখানে তো যেতে হলে তোমার ভাড়াটা লাগবে নাকি, গাড়ি ভাড়া। তুমি যে ড্রেস কিনবা তার জন্য কি খরচ আছে না? সো এটাই বলছে। ইনফ্যাক্ট স্পেন্ডিং ইজ আ পার্ট অফ আওয়ার লাইফ। বলেছে সত্যি বলতে, স্পেন্ডিং ইজ আ পার্ট অফ আওয়ার লাইফ। এই খরচ ব্যাপারটা আমাদের জীবনেরই একটা অংশ। দেখো, আমরা খরচটাকে ছাড়া কিন্তু ভাবতে পারি না। ব্যাপারটা এরকম যে আমি সব করব কিন্তু খরচ জিনিসটা করবো না, এটা কি আদৌতে পসিবল? It is never possible, because we can never buy anything or get any services from any institution or any other person without paying them. খরচ করা ছাড়া সেটা পসিবল না। সো ইটস দ্যাট মিনস স্পেন্ডিং ইজ an inseparable part of our life. এটা আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। স্পেন্ডিং মে মেক আস হ্যাপি অর আনহ্যাপি। খুব সুন্দর একটা লাইন। স্পেন্ডিং মে মেক আস, এই স্পেন্ডিং বা খরচটা আমাদেরকে করতে পারে, এটা আমাদেরকে হ্যাপিও করতে পারে, আনহ্যাপিও করতে পারে। খরচ ব্যাপারটা আমাদেরকে হ্যাপিও করতে পারে, আবার আনহ্যাপিও করতে পারে, ডিপেন্ডিং অন। ডিপেন্ড অন অর্থ কি? নির্ভর করা। এই প্রিপোজিশনটা মনে রাখো। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর্থ কি? অর্থ হচ্ছে কোনো কিছুর উপরে নির্ভর করা, এইটার উপর নির্ভর করা, এই জিনিসটার উপর। ধরো আই ডিপেন্ড অন মাই ফাদার, আমি আমার বাবার উপর নির্ভর করি। তার মানে কি? আমি যে কোনো কাজের জন্য, যে কোনো কিছুর জন্য বাবার উপর একটা বিশ্বাস স্থাপন করি যে হ্যাঁ, বাবা আমাকে এই জিনিসটা দিবে, বাবা এই জিনিসটা করে দিবে। তাহলে কি? আই ডিপেন্ড অন মাই ফাদার, আই ডিপেন্ড অন মাই মাদার। তাহলে ডিপেন্ড অন অর্থ কি? নির্ভর করা, কোনো কিছুর উপর নির্ভর করা। তাহলে বলছে ডিপেন্ডিং অন, তাহলে সেটা নির্ভর করে বা যা নির্ভর করে হাউ অ্যান্ড ওয়াই উই স্পেন্ড, আমরা কিভাবে এবং কেন খরচটা করতেছি। তাহলে দেখো, খরচ জিনিসটা বলছে যে খরচ জিনিসটা আমাদেরকে সুখীও করতে পারে, আবার দুঃখীও করতে পারে, আমাদেরকে হ্যাপি করতে পারে, আনহ্যাপি করতে পারে। বাট এটা নির্ভর করে কোন জায়গায়, আমি কিভাবে খরচটা করতেছি আর কেনই বা খরচটা করতেছি। তার মানে খরচটা কিভাবে করতেছি মিন্স কোন সোর্সে খরচটা করতেছি, কোন পারপাজে করতেছি, আর কেন করতেছি মানে আসলে এটা উদ্দেশ্যটা কি আমার। এই খরচের মাধ্যমে কি পাবো? আমি সেবা পাবো, নাকি আমি ফ্যাশন করব, নাকি মানুষকে লোক দেখানো, আমি এক ধরনের বড় লোকই দেখাবো, এটা কোনটা করতে চাচ্ছি। সো ওইটার উপর ডিপেন্ড করছে যে আমি খরচ করার পরে সুখী হব নাকি অসুখী হব। when we spend money on things, যখন আমরা এমন সব জিনিসের উপর খরচ করি that we need, যেটা আমাদের দরকার, and within our limit, এবং আমাদের সাধ্যের মধ্যে। এখানে লিমিট অর্থ কি? সাধ্য বা সীমা, সাধ্য বা সীমা, ঠিক আছে? সাধ্য মানে কি ভুল আছে? আই ডোন্ট নো। সীমা। তাহলে বলেছে আমরা যখন এমন সব জিনিসে খরচ করি যেটা আমাদের দরকার
এবং আমাদের সাধ্যের মধ্যে খরচটা করি। ধরো তোমার 10 টাকা আছে, বা তোমার ধরো 10,000 টাকা আছে। এখন তুমি, তোমার কাছে ধরো 20,000 টাকা আছে, এখন তুমি একটা ফোন কিনবা, তুমি কি করবা বলতো? এখন তুমি যদি ওই ফোন কেনার জন্য তুমি একটা ফ্ল্যাগশিপ ফোন কিনতে যাও, যে ফোনের দাম 50,000 টাকা, তাহলে এটা কি কি হইলো? তাহলে সেটা কি তোমার সাধ্যের মধ্যে? তোমার কাছে সর্বসাকুল্যে মিলিয়ে তোমার কাছে টাকা আছে হচ্ছে 20,000। এখন তুমি কিনতে যাচ্ছ হচ্ছে আমি একটা আহ, দামি ফোন কিনবো, ফোনের দাম হচ্ছে 2 লাখ টাকা, তাহলে কি করতে হবে? এটা কারণ তোমাকে অতিরিক্ত আনতে হবে, কারণ ধার করতে হবে। সো এই যে তোমার সাধ্যের বাহিরে খরচ, এইটা আমাদের আনহ্যাপি করে দেয়। আচ্ছা, তারপর কি দেখি? ইট ইজ গুড। তাহলে বলছে যে আমরা যখন সাধ্যের মধ্যে খরচটা করি, এইটা ভালো। এটা ভালো। আমাদের দরকারি জিনিস কিনলে সাধ্যের মধ্যে টাকাটা দিয়ে কিনলে সেটা ভালো। when it becomes a compulsive, compulsive শব্দ অর্থ হচ্ছে বাধ্যতামূলক। হ্যাঁ, বাধ্যতামূলক, বাধ্যতামূলক। আচ্ছা, বাধ্যতামূলক আমরা কি জানি? যে কাজটা ধরো তোমার করা লাগবে না, কিন্তু তুমি অভ্যস্ত হয়ে গেছো, না করে পারো না। অর্থাৎ তোমাকে সবসময় কম্পালস হয়, একটা কম্পালসিভ সিচুয়েশন। কম্পালসিভ শব্দ অর্থ হচ্ছে কম্পেলিং। কম্পেলিং মানে কি? খুবই অব্লিগেটরি। অব্লিগেটরি, হ্যাঁ, বাধ্যতামূলক জিনিসটা অব্লিগেটরি মানে কি? বাধ্যতামূলক। তাই কিন্তু এই খরচটা যখন বাধ্যতামূলক হয়ে যায়, বিহেভিয়ার, এটা জন্য একটা বাধ্যতামূলক আচরণ হয়ে যায় তোমার, ইট মেক্স লাইফ স্ট্রেসফুল। এটা জীবনকে কষ্টদায়ক করে তোলে। কষ্টদায়ক, কষ্টদায়ক মিনস অর্থাৎ তুমি এটা না করে আর পারো না, এখন তোমাকে করতে হয়। ধরো কিছু মানুষ আছে দেখবা, হ্যাঁ, আই এম সরি, হ্যাঁ আজকে আমার একটু সর্দি আছে, তো আই এম সরি। দেখো কিছু মানুষ আছে, আমাদের আমাদের আশেপাশে তাকাইলে আমরা কিছু মানুষকে দেখতে পাবো। আমি কিছু উদাহরণ তোমাদেরকে তুলে ধরি। হ্যাঁ, আমার সব কিছু ঠিকঠাক আছে, আমার সবার সাউন্ড চলে যায় মাঝে মাঝে, এই জন্য একটু চেক দিয়ে নিই সব কিছু ঠিক আছে। আজকে ক্লাসটা অনেক বেশি রিলেটিভ, বুঝছো? রিলেটেড, বুঝছো? আমাদের ব্যক্তিগত লাইফের সাথে অনেক বেশি রিলেটেড। এখন আবার কি ক্লাস? এখন চলছে বায়োলজি ক্লাস। আমরা ক্লাস নিচ্ছি জিন তত্ত্বের উপরে, ঠিক আছে, বুঝছো? কিছু মানুষ দেখবা পাখি জামা না দিলে কাট, জীবন দিয়ে দেয়। কিছু মানুষ আছে, যদি আমাকে উঠতি বয়সের ছেলেরা আছো, তোমাদের বয়সের ছেলে, তোমাদেরকে বলি তোমরা ভালো, তোমরা যারা পাওয়ার প্লেতে আছো তোমরা সবাই ভালো, তোমরা সবাই ভদ্র নম্র শিশু, তোমরা ইনোসেন্ট। বাহিরের মানুষরা, ঠিক আছে, বাহিরের ছেলে পেলেদের কথা বলতেছি, তোমরা না। বাহিরে যারা ইন্টারে পড়ে, এই ধরনের একটু উঠতি বয়সে একটু পাংখা গজায়, যাদের একটু বোঝে না, এই যে কলেজ উঠলে কি হয়, একটা পাংখা গজায়, হ্যাঁ পাংখা। তো এই পাংখা গজায় যখন, তখন তারা কি বলে? তাদের প্রথম চাহিদা, ছেলেদের প্রথম চাহিদা হচ্ছে বাইক, একটা বাইক দেওয়ার জন্য। সো বাবা মা পারে না, ধরো বাবা মার সাধ্য নাই, বাবা মা দিতে চায় না, বলে যে বাবা কেমনে দিব, তোর বাবার তো ইনকামই মাসে 20,000 টাকা, তোর কেমনে দিবে 3 লাখ টাকা দিয়ে বাইক কিনা? আবার চায় R15 লাগবে, ঠিক আছে, অন্যটা হইলে হবে না, পালসার হইলে হবে না, হ্যাঁ, তার ওই হর্নেট হইলে হবে না, তার লাগবে R15, 5 লাখ টাকার বাইক। তো এই যে বাইক কিনতে গিয়ে বাবা কি করে? বাবা তখন হচ্ছে ওই যে ব্যাংক থেকে লোন নেয়। এই লোনের একটা ট্র্যাপে পড়ে বাবা তখন কি করে? বাবা তার সাধ্যের বাহিরে গিয়ে যখন খরচ করে, তখন এই লোনের মধ্যে পড়ে বাবা কিন্তু কি হয়? নিষ্পেষিত হয়ে যায়। আর ছেলে কি করে? ছেলে ঘর 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 করে করে। আবার এই ছেলে আবার ছবি ফেসবুকে পোস্ট করে বলে যে যে পাপ্পা কি পারা। ছেলে হলে কি হয়? পাপ্পা কি প্রিন্স। বাপের হোটেলে খাই, মার হোটেলে ঘুমাই, আর কি যেন বলে আমার এটা সুন্দর, আমি বায়ো দেখি এভাবে বলে যে যে ইগো দেখানোর কিছু নাই, জন্মগতভাবে এটা আমার আছে। এই একটা ভাবসাব, বুঝছো? এই একটা ভাবসাব বায়োতে লেখা থাকে যে বাপের হোটেলে খাই, মার হোটেলে ঘুমাই, ঠিক আছে, একটা সুন্দর লাইন, ভালো লাগে, এদেরকে আমার ভালো লাগে। মানে এরা যে বোকা চন্দ্র, এটা মোটামুটি দেখলে বোঝা যায়। তারপরে নিচে লেখা থাকে কি যে ইগো আমার দেখাইতে হবে না, ইগো আমার দেখায়েন না, কারণ এটা আমার মধ্যেই আছে। ওরে বাবা রে, কি লাইন! হেডস অফ টু দেম, হেডস অফ টু দেম, তোমরা বস। ওকে, এই হচ্ছে অবস্থা। এরপর আসি,
আননেসেসারি স্পেন্ডিং, অপ্রয়োজনীয় খরচ, অপ্রয়োজনীয় খরচ, অর স্পেন্ডিং অথবা সেই খরচ বিয়ন্ড ওয়ান্স মিনস, বিয়ন্ড মানে হচ্ছে সাধ্যের বাহিরে। তাহলে মিনস মানে কি সাধ্য, হ্যাঁ সাধ্য বা সীমা, মিনস মানে কি সাধ্য। তাহলে বলেছে কারো সাধ্যের বাহিরে, এই বিয়ন্ড একটা প্রিপোজিশন, এটা কি হিসেবে কাজ করে, কাজ করে হচ্ছে বাহিরে, অর্থ কি দেয় বাহিরে। তাহলে বলেছে কারো সাধ্যের বাহিরে খরচ, বলেছে অপ্রয়োজনীয় খরচ অথবা কারো সাধ্যের বাহিরে খরচ হ্যাজ সাম ব্যাড ইফেক্টস, এটা কিছু নেগেটিভ ইফেক্ট রয়েছে, এটা কিছু কি বলা যায়, এটা কিছু খারাপ প্রভাব রয়েছে। ফর ওয়ান থিং, একদিক থেকে, ফর ওয়ান থিং মানে কি একটা দিক চিন্তা করলে বা একদিক থেকে এই যে ওভার স্পেন্ডিংটা, ইট মে লিড টু ফাইন্যান্সিয়াল রুইন অর ডেট, ডেটের মধ্যে বিয়ের উচ্চারণটা সাইলেন্ট থাকবে। বলেছে যে এটা আমাদেরকে কি করে, লিড টু অর্থ কি, লিড টু হচ্ছে নিয়ে যায়, লিড টু হচ্ছে নিয়ে যায়, লিড টু থেকে নিয়ে যায়, এটা আমাদের কোন দিকে নিয়ে যায়, এই যে অপ্রয়োজনীয় খরচ আমাদের কোন দিকে নিয়ে যায়, ফাইন্যান্সিয়াল রুইন মানে হচ্ছে অর্থনৈতিক দুরবস্থা, অর্থনৈতিক ধস বলা হয়, অর ডেট অথবা হচ্ছে কি ঋণের দিকে নিয়ে যায়। তাহলে এটাকে আমরা কি বলছি, অর্থনৈতিক, ফিনান্সিয়াল কিন্তু একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে অ্যাডজেক্টিভ, আর ঋণ হচ্ছে একটা নাউন। বলেছে অর্থনৈতিক ধস, অর্থনৈতিক ধস, ঠিক আছে, এটা আমাদের অর্থনৈতিক ধসের দিকে নিয়ে যায় অথবা ঋণের দিকে নিয়ে যায়। আচ্ছা, তাহলে বলছে এই যে আননেসেসারি খরচটা, এটা আমাদেরকে কিসের দিকে নিয়ে যায়, অর্থনৈতিক ধস অথবা ঋণের দিকে নিয়ে যায়। অ্যান্ড ফর অ্যানাদার, এবং আরেকটা দিক দিয়ে, তাহলে একদিক দিয়ে বলতেছে এই ওভার স্পেন্ডিংটা আমাদেরকে অর্থনৈতিক ধ্বংস করে দেয়, আমাদের অর্থনৈতিক ব্যাপারটা, এবং আমাদেরকে ঋণের দিকে নিয়ে যায়। আরেকটা দিক চিন্তা করে, এটা হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল ব্যাপারটা গেল। ইট মে ক্রিয়েট আনহ্যাপিনেস, এটা অসুখ তৈরি করতে পারে, দুঃখ তৈরি করতে পারে উইদিন ফ্যামিলিজ, পরিবারের মধ্যে, পরিবারগুলোর মধ্যে। অর্থাৎ এই যে বাবা যখন পারতেছে না দিতে, তখন বাবা দিতে বাধ্য হইতেছে ছেলের প্রতি, তখন বাবার কি মেন্টাল হ্যাপিনেসটা থাকে, আর বাবা তখন হন্যে হয়ে ঘুরে কিভাবে লোনের টাকা দিবে, মাসে মাসে সপ্তাহে সপ্তাহে 7,000 8,000 টাকা করে কিভাবে লোনের টাকা দিবে, বাবা তখন হন্যে হয়ে এটার পিছনে ঘুরতে হয়। সো এই ব্যাপারটা পরিবারের মধ্যে একটা আনহ্যাপিনেস ক্রিয়েট করে। হয়তো ছেলেকে শান্ত করার জন্য বাবা সেটা দিয়েছে, বাবা মানুষ তো না করতে পারে না, দিয়েছে, হয়তো সে লোন নিয়ে হোক, জমি বিক্রি করে হোক, স্বর্ণ বন্ধক দিয়ে হোক, যেভাবে দিয়েছে, বাট এর মাধ্যমে যে পুরো পরিবারের মধ্যে একটা ধ্বংস চলে আসে অর্থনৈতিক, পাশাপাশি এই জিনিসটা কিন্তু পরিবারের মেম্বারদের মধ্যে এক ধরনের আনহ্যাপিনেস ক্রিয়েট করে। পিপল হু ওভার স্পেন্ড, যেই মানুষরা অধিক খরচ করে, হ্যাঁ যেই মানুষরা, কিন্তু একটা ভার্ব, ঠিক আছে, যেই মানুষরা অতিরিক্ত খরচ করে, আর নেভার স্যাটিসফাইড, তারা কখনোই সন্তুষ্ট না উইথ হোয়াট দে হ্যাভ, তাদের যা আছে তা নিয়ে। তাহলে এখানে একটা প্রিপোজিশন মনে রাখবা, স্যাটিসফাইড উইথ সামথিং, ওকে, কোনো কিছু নিয়ে, কোনো কিছু নিয়ে সন্তুষ্ট থাকা, সন্তুষ্ট থাকা। তাহলে বলছে যেই মানুষরা অধিক খরচ করে তারা কখনোই তাদের যা আছে, হোয়াট দে হ্যাভ, তাদের যা আছে তা নিয়ে তারা নেভার স্যাটিসফাইড, তারা কখনোই সন্তুষ্ট না। দেখো কি সুন্দর লাইন, দে আর নেভার স্যাটিসফাইড উইথ হোয়াট দে হ্যাভ, তাদের যা আছে তা নিয়ে তারা কখনোই সন্তুষ্ট না। দে অলওয়েজ রাশ ফর ব্র্যান্ডস, রাশ ফর অর্থ কি পেছনে ছুটে চলা, রাশ ফর অর্থ হচ্ছে ছুটে চলা, ছুটে চলা, ছুটে চলা। দে অলওয়েজ রাশ ফর ব্র্যান্ডস, আমার বালমেইনের টি শার্ট না হলে আমার পরতে পারি না, আমি আবার লুই ভিটন না হলে আমার হয় না, আমি হচ্ছে অন্য লেভেলে। তাই ব্র্যান্ডস, ফ্যাশন আইটেমস, আমার ফ্যাশন আইটেম লাগবে, আমার ওই ব্র্যান্ডের ওই নতুন নিউ ফ্যাশনটা লাগবে, আমার ওই যে রণবীর কাপুর পরেছে, আর মেয়েরা বলবে আমার ওই যে আলিয়া ভাট পরেছে, আমার ওই ড্রেসটা লাগবে, ওইটা ছাড়া আমার চলে না। নাকি ডিজাইনার ক্লথস, ডিজাইনার, ওই যে বিশ্ববিখ্যাত যে ডিজাইনার রয়েছে, তাদের যেই হাতের কারুখচিত যে ড্রেসটা, সেটাই আমার লাগবে, যত দামি হোক না কেন, এটসেট্রা। তাহলে বলেছে কি, তারা অলওয়েজ কি করে, তারা অলওয়েজ ব্র্যান্ড, ফ্যাশন আইটেমস, ডিজাইনার ক্লথস, এগুলোর পেছনে ছুটে চলে, হন্যে হয়ে ছুটে। ওভার আ পিরিয়ড অফ টাইম, একটা সময়ের পরে, একটা নির্দিষ্ট সময়ের পরে, যা 1 বছর 2 বছর যাচ্ছে, টাকা ইনকাম করতেছে, খরচ করতেছে, যাচ্ছে, কিন্তু যখন কোথাও একটা বাধা আটকে যায়, তখন কি হয়,
ইট বিকামস অ্যান অ্যাডিকশন, একটা সময় পরে এটা আমাদের একটা আসক্তি হয়ে যায়, এটা ছাড়া যায় না, মাদকের মতো আসক্তি। উইচ মে ইভেন্চুয়ালি, যেটা পরিশেষে গিয়ে ক্রিয়েট সাইকোলজিক্যাল প্রবলেমস। তাহলে এই যে অতিরিক্ত খরচ করা এবং এটার কারণে ব্র্যান্ডের পেছনে, ফ্যাশন আইটেমের পেছনে, ডিজাইনার ক্লথের পেছনে, এগুলো ছাড়া ভালো লাগে না তার তখন আর। তখন বলে না আমি কম দামি জিনিস পড়তে পারবো না, আমি 200 টাকার একটা প্যান্ট পরতে পারবো না, আমি 500 টাকার একটা শার্ট পরতে পারবো না, আমার লাগবে একটা 5,000 টাকা দামের প্যান্ট, আমার লাগবে একটা 7,000 টাকার শার্ট, আমার লাগবে একটা 20,000 টাকা দামের জুতা। আছে না এরকম? সো ব্যাপারটা এরকম হয়ে গেছে, এক সময় তাদের এটা কি হয়ে যায়, একটা সময় পরে এটা একটা আসক্তি হয়ে যায়, এবং এই আসক্তিটা দিন শেষে তাদের একটা সাইকোলজিক্যাল প্রবলেম বা মানসিক সমস্যা হয়ে দাঁড়ায়। তারপর আসি, নাও ইট ইজ, বর্তমানে, হ্যাঁ নাও ইট ইজ বর্তমান সময়ে, কনজিউমার আইটেমস, কনজিউমার আইটেম মানে কি, ভোক্তা পণ্য, হ্যাঁ ভোগ্য পণ্য, ভোগ্য পণ্য, ভোগ্য পণ্য, হ্যাঁ কনজিউমার আইটেমস পুরোটা অংশ কি হবে, ভোগ্য পণ্য, মানে যেগুলো আমরা খাবার টাবার খাই কিনি আর কি, হ্যাঁ ভোগ্য পণ্য, আমরা ভোগ করি যে জিনিসগুলো, ভোগ্য বলেছে ভোগ্য পণ্য আর ডিসপ্লেড ইন স্টোরস অর ইন অ্যাডভার্টাইজমেন্টস। বলেছে ভোগ্য পণ্যগুলো ডিসপ্লে করা হয় মানে সাজানো থাকে। পেসিভ সেন্টেন্স কিন্তু খেয়াল করো, এই সেন্টেন্সটা কিন্তু পেসিভে আছে, এটা প্রেজেন্ট ইনডেফিনিটের পেসিভ, হ্যাঁ পেসিভ প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট, হ্যাঁ। তাহলে বলেছে যে nowadays consumer items are displayed in stores or in advertisements in ways, এমন ভাবে, in ways মানে কি, এমন ভাবে, এমন ভাবে। বলেছে যে ভোগ্য পণ্যগুলা দোকানে অথবা অথবা বিজ্ঞাপনে, অনলাইনে বিজ্ঞাপনে এমন ভাবে সাজানো থাকে যে that they create a feeling of immediate need for them। ওই পণ্যগুলো আমাদের মধ্যে একটা ফিলিং তৈরি করে, কিসের, ইমিডিয়েট নিড, তাৎক্ষণিক প্রয়োজনের একটা অনুভব তৈরি করে, আমার এটা এখন লাগবে, এই জিনিসটা না হইলে মনে আমার জীবন শেষ, হ্যাঁ এই ড্রেসটা না কিনলে তো আমার শেষ, এই জামাটা না কিনলে মনে এই অফারটা থাকবেই না, এইরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করে। তাহলে সাজানোটা এমনভাবেই হয়, হ্যাঁ এমন লেখা, এমন শব্দ আমাদের সাইকোলজির সাথে মিলে এগুলো অ্যাড করা হয়। সো তোমরা এখন কিন্তু এই ক্লাসের পরে তোমরা বুঝে যাবা যে কখন আমাদের স্পেন্ড করা উচিত, কখন স্পেন্ড করা উচিত না, কোন জিনিসটা কেনা উচিত, কোন জিনিসটা কেনা উচিত না, কোনটা প্রয়োজন আর কোনটা অপ্রয়োজন, এটা বুঝতে হবে কিন্তু। উই আর কনস্ট্যান্টলি টেম্পড টু বাই, কনস্ট্যান্টলি সব সময়, উই আর কনস্ট্যান্টলি আমরা সব সময়, সব সময় বা প্রতিনিয়ত, বা প্রতিনিয়ত, টেম্পট অর্থ কি বলতো, এটা হচ্ছে অর্থ হচ্ছে প্রলুব্ধ হওয়া, টেম্পট শব্দ অর্থ কি, প্রলুব্ধ হওয়া, প্রলুব্ধ হওয়া, আমরা সব সময় প্রতিনিয়ত প্রলুব্ধ হই, প্রলুব্ধ, হ্যাঁ প্রলুব্ধ হবে, আমরা সবসময় প্রলুব্ধ হই টু বাই, কিনতে, ইউজ ব্যবহার করতে, অর কনজিউম ভোগ করতে, থিংস ইভেন ওয়েন উই ডু নট হ্যাভ আ জেনুইন নিড, এমনকি আমাদের যখন সত্যিকারের কোনো প্রয়োজন নাই। কি বলছে খেয়াল করো, লাইনটা খুব ইম্পর্টেন্ট। উই আর কনস্ট্যান্টলি টেম্পড, আমরা প্রতিনিয়তই প্রলুব্ধ হই, আকৃষ্ট হই, টু বাই, ইউজ অর কনজিউম থিংস, একটা জিনিস ব্যবহার করতে, কিনতে অথবা ভোগ করতে, ইভেন ওয়েন এমনকি যখন উই ডু নট হ্যাভ আমাদের নেই, আ জেনুইন নিড আমাদের যখন একটা প্রকৃত সত্যিকার আসল কোনো দরকার নাই, তখন আমরা কেনার জন্য প্রলুব্ধ হই, এমনভাবে দোকানে এই জিনিসগুলো সাজানো থাকে। তারপর দেখো, উই অল নিড টু বি কেয়ারফুল হিয়ার, আমাদের প্রত্যেককে এই জায়গাটাতে খুব সতর্ক হতে হবে। উই অল নিড টু বি কেয়ারফুল হিয়ার। সেলস পার্সনস ওভেন এনকারেজ কাস্টমার্স, এইখানে আসছে মজার লাইন, সেলস পার্সনস, ওকে বলছে যে মানে বিপণীরা বা বিক্রেতারা ওভেন এনকারেজ কাস্টমার্স, এনকারেজ মানে কি অর্থ হচ্ছে অনুপ্রাণিত করা, তাই না, অনুপ্রাণিত করা, বলেছে বিক্রেতারা প্রায় অনুপ্রাণিত করে কাদেরকে, কাস্টমারদেরকে, ক্রেতাদেরকে, টু বাই থিংস, কোনো জিনিস কিনতে, বাই ফ্ল্যাটারিং দ্যাম, তাদেরকে কি করে, তাদেরকে তোষামত করে, হ্যাঁ তেল মেরে, তোষামত করে, বাংলা কি তেল মারা,
তেলমারা কেন বললাম? কারণ অনেকেই আমরা হচ্ছে শুদ্ধ বাংলা শব্দগুলো জানি না, তেলমারা বললে আমরা বুঝি ভালো, তাই না? ভাই ভাই নেন, ভাই ভাই ভাই, এটা সেরা। আসতেছে, এই লাইনগুলো আসতেছে, দেখো। দিস ইজ আ পারফেক্ট ম্যাচ ফর ইউ, বলে কিনা? বলো, এটা বলে কিনা? দোকানে গেলে মাঝে মাঝে ঈদের আগে এমন হয়, মহিলারা যায়, একটা শাড়ি মহিলার সাথে যাচ্ছে না, হ্যাঁ, মহিলার সাথে জিনিসটা মানাইতেছে না, সুন্দর লাগতেছে না, ফুটতেছে না, তারপর বলবে, ম্যাডাম যা লাগতেছে আপনাকে, ঐশ্বরিয়া ফেল না, এই ড্রেস যদি ঐশ্বরিয়ার সামনে পরে যান আপনি, ঐশ্বরিয়া ফেল, অস্কার আপনি পাবেন, এই একটা অবস্থা। দিস ইজ এ পারফেক্ট ম্যাচ ফর ইউ, এটা আপনার জন্য একদম পারফেক্ট ম্যাচ করা। এবং এভাবে বলে মাঝে মাঝে, মাঝে মাঝে তো অন্য লেভেলে চলে যায়, ছেলেদেরকে বলে, বলে স্যার এই ড্রেসটা পরে যদি আপনি যান কোথাও, শাহরুখ খান আপনি, শাহরুখ খান আপনি, শাহরুখ খান সালমান কি ভাত আছে আপনার সামনে? অন্য লেভেলে, তারা অন্য লেভেলে চলে যায়। তখন তখন কি বলে যে এই ড্রেসটা পরলে, আপনি যদি পরেন, এই মার্কেটে আপনারই দেখবে শুধু মানুষ, পুরা মার্কেটের মধ্যে আপনি একজন, এবং এই ড্রেসটা আপনার জন্যই বানাইছে কোম্পানি, এই ড্রেস বানানোর পরে কোম্পানি মারা গেছে, এলে তার অবস্থা। তো বুঝো না, দেখা যাচ্ছে ভালো লাগতেছে না, কিন্তু তার কথা শুনে তুমি আসলে কি লাগতেছে ভালো, তখন খুশি হয়ে যাবে মনটা, আরে আসলে কি আমাকে শাহরুখ খান লাগতেছে, হ্যাঁ লাগতেছে হয়তো, আমি মনে এই ড্রেসটা পরলে শাহরুখ খান হইতাম, ড্রেসটার জন্য হইতে পারিনি। যাই হোক, দিস ইজ এ পারফেক্ট ম্যাচ ফর ইউ, এটা আপনার জন্য একদম পারফেক্ট একটা ম্যাচ করছে আপনার জন্য। দে উড সেই, তারা এমনটা বলতে পারে, অথবা কি বলতে পারে, ইউ লুক সো স্টানিং ইন দ্যাট ড্রেস, স্টানিং মানে অসাধারণ, আপনাকে এই ড্রেসটাতে কি যে লাগতেছে বলে বোঝানোর ভাষা নাই। নেভার ফরগেট, আপনারা কখনোই ভুলবেন না, তোমরা কখনোই ভুলবা না, দে সে দ্য সেম থিং টু মোস্ট অফ দেয়ার কাস্টমার্স, তারা তাদের বেশিরভাগ কাস্টমারকে একই কথা বলে। তোমাকে শাহরুখ খান বানাইতেছে, আরেকজনকে সালমান খানকে বানাইতেছে, আরেকজনকে ব্র্যাড পিট বানাইতেছে, আরেকজনকে টম ক্রুজ বানাইতেছে, এরা প্রত্যেককেই এক একজন বানাই ফেলতেছে, ঠিক আছে? সো তাদের কথাই শুনে হবে না। ইট ইজ বেটার নট টু বি পারসুয়েডেড। পারসুয়েড অর্থ হচ্ছে প্রলুব্ধ হয়ে যাওয়া, হ্যাঁ, কারো কথায় একদম বুঝে যাওয়া, কারো কথায় নত স্বীকার করে যাওয়া। তাহলে পারসুয়েড শব্দের অর্থটি খুব ইম্পর্টেন্ট, অর্থ হচ্ছে প্রলুব্ধ হওয়া, হ্যাঁ, প্রলুব্ধ হওয়া। পারসুয়েডেড, ওয়ার্ডটা পারসুয়েড থেকে V3 হয়েছে, পারসুয়েডেড কে প্রলুব্ধ হওয়া, প্রলুব্ধ হওয়া। বাই সাচ ওয়ার্ডস, এটাই বরং ভালো যে এই কথায় তুমি যেন প্রলুব্ধ না হও, বা এই কথাগুলোতে প্রলুব্ধ না হওয়াই উচিত। দে ইউজ দিস ওয়ার্ডস, তারা এই শব্দগুলো ব্যবহার করে, স্টানিং, আপনাকে পারফেক্ট ম্যাচ করতেছে, টু প্লিজ দ্য কাস্টমার্স। প্লিজ অর্থ কি? সন্তুষ্ট করা, এটা একটা ভার্ব, ঠিক আছে? ভার্ব, আর এই পূর্ণাঙ্গ অংশটাকে আমরা কি বলবো? ইনফিনিটিভ। এটা আমরা কি বলি? এইটুকুকে আমরা বলেছি ইনফিনিটিভ, ওকে? কি বলি আমরা? ইনফিনিটিভ। আর প্লিজ শব্দ থেকে সন্তুষ্ট করা, সন্তুষ্ট করা। বলেছে যে they use these words to please the customers, তারা ক্রেতাদেরকে সন্তুষ্ট করার জন্য কথাগুলো বলে। as the more a customer buys, যেহেতু বা যাতে একটা কাস্টমার যতটা কিনবে, the higher the profit is, লাভও ততটাই বেশি, ওকে? the more a customer buys, the higher the profit is. Overspending is not only related to shopping. বলেছে এই যে অতিরিক্ত খরচের ব্যাপারটা, এটা শুধু যে শপিং এর সাথে জড়িত ব্যাপারটা এরকম না। ইট অ্যাপ্লাইজ, এটা প্রযোজ্য। অ্যাপ্লাইজ অর্থ কি? এটা প্রযোজ্য, এটা প্রযোজ্য টু আদার অ্যাক্টিভিটিস অ্যাজ ওয়েল অ্যাজ ইটিং আউট। ইটিং আউট মানে কি? বাহিরে খাওয়া, রেস্টুরেন্টে খাওয়া। তাহলে বলছে এটা আরো অন্যান্য কাজের সাথে জড়িত, যেমন ধরো খাওয়ার ক্ষেত্রে। Many people buy too many items. অনেক মানুষ অনেক, টু মেনি বলতে অতিরিক্ত বোঝায়, প্রয়োজনের অতিরিক্ত, অতিরিক্ত খাবার আইটেম কিনে টু ইট ইন আ রেস্টুরেন্ট। তারা রেস্টুরেন্টে খাওয়ার জন্য অনেকগুলো আইটেম তারা কিনে। রেস্টুরেন্ট স্পেলিংটা বেশি ইম্পর্টেন্ট, এটা আমাদের অ্যাডমিশনে প্রায়ই আসে, স্পেলিংটা খুব বেশি ইম্পর্টেন্ট। VVI ফর অ্যাডমিশন টেস্ট, RESTAURANT, রেস্টুরেন্ট, ওকে? They can eat only some of them.
ওই যে অতগুলো আইটেম অর্ডার করে, হ্যাঁ অতগুলো আইটেম অর্ডার করে, তার হয়তো কয়েকটা আইটেমই খাইতে পারে রেস্টুরেন্টে বসে, অ্যান্ড দ্য রেস্ট আর ওয়েস্টেড। রেস্ট মানে বাকিটা, বাকি খাবারটা ওয়েস্ট হয়। সবাই কি ধরো আমার মতো যে না খাইতে পারলে বলো ভাই প্যাকেট করে দিতে বাড়ি নিয়ে যাই? সবাই তো আমার মতো না। যারা হচ্ছে পশ, যারা হচ্ছে পাপা কি পারি, তারা কি করে? চলে আসে, আরে ব্যাপার না। সেই টাকা সে নিজে কামায় না, যেই টাকা সে নিজে কামাইতেছে না, যে টাকা আরেকজন কষ্ট করে কামাইতেছে, সেই টাকায় খরচ করে, সেই টাকায় খাবার কিনে এগুলো ফেলে দিয়ে রেস্টুরেন্টে চলে আসা, এটা কোন ধরনের বড়লোকি, এটা কোন ধরনের অভদ্রতা? হ্যাঁ, এগুলো খুব বাজে জিনিস, ঠিক আছে? আমরা এখানে আমরা দেখি, আমার চোখের সামনে এগুলো ঘটে যে আমরা এত বেশি খাবার কিনে আমরা খাইতে পারতেছি না, এগুলো ফেলে দিয়ে আসতেছি। আমরা কি জানি ফিলিস্তিন আজকে কি হইতেছে? ফিলিস্তিনে কি হইতেছে, গাজায় কি হইতেছে, সেই মানুষগুলো যে না খেয়ে মরতেছে। সো চেষ্টা করি আমরা কোনো না কোনো ওয়েতে সেখানে একটু সহযোগিতা করার জন্য। এখন আমার যদি সম্ভব হয়, আমি ওখানে টাকা না পাঠাইতে পারি, খাবার না পাঠাইতে পারি, আমি খাবারটা গরিব দুঃখীকে দিই। রাস্তার মধ্যে কুকুর বিড়াল অনেক সময় না খেতে, তাদেরকে দিই, গরিব মানুষকে দিই না। এই ব্যাপারগুলো ছোট ছোট পরিবর্তন আমাদেরকে ব্যবহারে আনতে হবে। ছোট পরিবর্তনগুলো আসলে বড় কিছু ঘটায় দেয়, তাই না? আমরা যদি নিজের আচরণটাকে পরিবর্তন না করি, যে ওভার স্পেন্ড না করি, হ্যাঁ এই ব্যাপারটা, হ্যাঁ তুমি ড্রেস, মার্জিত ড্রেস পরতে পারো, কিন্তু এর মানে এই না তোমার সাধ্য নাই তারপরে তুমি সেটাই বড় একটা জিনিস কিনবা, দামি একটা জিনিস কিনবা। তোমার সাধ্য হোক, তুমি সেই ইনকামটা করো, তারপর তুমি তোমার সাধ্যের মধ্যে একটা জিনিস কিনো, তাই না? আরেকজনকে প্রেশারে ফেলে, ফ্যামিলি মেম্বারকে, বাবা মাকে প্রেশার দিয়ে, জিনিস বন্ধক দিয়ে, জমি বন্ধক দিয়ে কেন তোমাকে R15 কিনতে হবে? দরকার নাই নাকি? আবার তুমি যেটুকু খাচ্ছ ওইটুকুই তুমি অর্ডার করো, অর্ডার করে এটা খাওয়া শেষ করো, তারপর আবার অর্ডার করো। আর বন্ধুদেরকে দেখানোর জন্য, ইনস্টাগ্রামে ছবি ছাড়ার জন্য তুমি অনেকগুলো জিনিস অর্ডার করলা, দিন শেষে খাইতে পারলা না। দিন শেষে আবার তুমি হ্যাডন দেখায় বললা না আমি বাড়ি নিব না, আমি আবার অন্যরকম পশ মানুষ। তুমি তো পশ না, না রে বাবা। খাবার অপচয় করা পশের কোনো লক্ষণ না। খাবার অপচয় করা, নষ্ট করা, এগুলো পশনেস শো করে না, এটা ভুল ভ্রান্তি। মানুষের বাসায় গিয়ে প্লেট খেয়ে অর্ধেক রাইখে আসা, এটা কোনো পশ না, এটা কোনো ধরনের আতিথ্য না, কোনো আপ্যায়ন না, এটা কোনো ধরনের ভদ্রতা না। খেতে হবে তোমাকে, খাবারটা খাওয়াটাই উত্তম, তাই না? এই প্রত্যেকটা দানা সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা। আমার নিজের একটা সাধ্য নাই একটা দানা, একটা ফল বানানো। তাহলে যে স্রষ্টা বানিয়েছে সেই খাবারটা নষ্ট করা মানে স্রষ্টার সেই অর্ডারকে আমি নষ্ট করতেছি, তাই না? এটা করা যাবে না, বুঝে গেল? ওকে, আচ্ছা, ইটস নট আ রেসপন্সিবল অ্যাটিটিউড। এইটা কোনো ভদ্র আচরণ নয়, এটা কোনো দায়িত্বশীল আচরণ নয়। উই ক্যান নট সিম্পলি ওয়েস্ট ফুড। আমরা সাধারণত খাবার অপচয় করতে পারি না, বিকজ উই হ্যাভ মানি টু বাই ইট। কারণ আমাদের টাকা আছে বলে। তাহলে বলছে যে আমাদের টাকা আছে বলেই আমরা টাকা দিয়ে খাবার কিনে সেটা অপচয় করতে পারি না। Young people in a shopping mall often look at an item on display and think, oh, I must buy this. তোমাদের কথা বলতেছে, এই বয়সের ছেলে মেয়ে, তোমরা, আমরা, হ্যাঁ। ইয়াং পিপল ইন আ শপিং মল, এই যে ইয়াং ছেলে মেয়েরা, অর্থাৎ এই যে কিশোর কিশোরীরা শপিং মলে গিয়ে অফেন লুক অ্যাট অ্যান আইটেম অন ডিসপ্লে, তারা একটা ডিসপ্লে দিকে, জিনিসের দিকে তাকায়, অ্যান্ড থিঙ্ক, এবং ভাবে, ও আই মাস্ট বাই দিস, আমাকে এটা কিনতেই হবে, আই রিয়েলি নিড দিস, আমার সত্যি এই জিনিসটা দরকার। আসলে তার দরকার না। হঠাৎ করে চোখ পড়ে কি মানুষের রিয়েলি দরকার হয়? না। they may not have the money needed in their wallet. তাহলে তাদের জন্য যেই টাকাটা প্রয়োজন, তাহলে যেই টাকাটা প্রয়োজন তাদের ওয়ালেট নাই, সেই টাকাটা তাদের মানি ব্যাগ হয়তো নাই। সো দে ইউজ ক্রেডিট কার্ডস, তারা তখন কি করে? ক্রেডিট কার্ড ব্যবহার করে। ক্রেডিট কার্ড মানে কি? তুমি ব্যাংক থেকে নিয়ে টাকাটা খরচ করতে পারবা, পরে তুমি ব্যাংকে দিবা, টাকাটা আবার জমা দিবা, মানে লোন নিচ্ছ, কিন্তু ইটস আ কাইন্ড অফ লোন। তাহলে দে ইউজ ক্রেডিট কার্ডস, বাট ইউজিং দ্যাম মানে এই ক্রেডিট কার্ড ব্যবহার করাটা ইজ লাইক টেকিং আ লোন। এটা মানে হচ্ছে এটা লোন নেওয়ার মতো, ঋণ নেওয়ার মতো, রাইট? ইফ দে আর নট কেয়ারফুল, তারা যদি সতর্ক না হয়, অর্থাৎ সময়ের মধ্যে যদি এই টাকাটা পে না করে আবার ব্যাংকের মধ্যে, তাহলে কি হবে? দ্য লোনস ইনক্রিজ, এই ঋণটা বাড়তে থাকে, উইচ মাইট লিড দেম টু আ ডেট ট্র্যাপ, যা তাদেরকে একটা ঋণের ফাঁদে ফেলে দেয়। তাহলে ডেট ট্র্যাপ মানে কি? ঋণের ফাঁদ, ঋণের ফাঁদ। ওকে, তাহলে ক্রেডিট কার্ড টাকা দেওয়ার একটা নির্দিষ্ট টাইম থেকে 40 দিন বা 30 দিন এরকম।
তুমি যদি 30 দিনের মধ্যে টাকাটা দিয়ে ফেলো, ফাইন, কোনো সমস্যা নেই। বাট যদি তুমি দিতে না পারো কোনোভাবে, তাহলে কি হবে? এটার উপর চক্রবৃদ্ধি মুনাফা তৈরি হতে থাকবে। হ্যাঁ, মুনাফা না, চক্রবৃদ্ধি তোমার সুদ তৈরি হতে থাকবে, এটার উপরে টাকা বাড়তে থাকবে। সামটাইমস চিলড্রেন ইনসিস্ট অন বাইং থিংস। মাঝে মাঝে বাচ্চারা কি করে? ইনসিস্ট করে, জোরাজুরি করে, জোরাজুরি করা, জোর করা, ঠিক আছে? মাঝে মাঝে বাচ্চারা জোর করে অন বাইং থিংস, তাদের জিনিসগুলো কেনার জন্য, দ্যাট দেয়ার প্যারেন্টস ক্যান নট পে, যেই জিনিসগুলো তার বাবারা কিনতে পারে না, বাবা মা কিনতে পারে না, উইদাউট স্ট্রেচিং দেয়ার বাজেট, তাদের বাজেটটা বাড়ানো ছাড়া। স্ট্রেচ মানে কি? বৃদ্ধি করা, এক্সপান্ড, ঠিক আছে? এক্সপান্ড অথবা কি বলতো? বৃদ্ধি করা, বৃদ্ধি করা। তিনি বলেছে যে অনেক সময় ছেলেমেয়েরা কি করে, চিলড্রেন, ছোট্ট বাচ্চারা এমন সব জিনিস কেনার প্রতি জোর জবরদস্তি করে যেগুলো তাদের বাবা মায়ের পক্ষে তাদের বাজেটটাকে বাড়ানো ছাড়া কিনে দেওয়া পসিবল না। দিস মে হ্যাপেন বিকজ, এমনটা ঘটতে পারে কারণ দ্য চিলড্রেন্স ফ্রেন্ডস, কারণ ওই শিশুগুলোর বন্ধুদের অলসো হ্যাভ দেম, ওই জিনিসটা তাদের আছে, ওই খেলনাটা আছে, ওই বলটা আছে, ওই ম্যাজিক বলটা আছে, ওই জিনিসটা আছে, তাই আমাকে কিনে দিতে হবে। ইটস নট ফেয়ার, এই জিনিসটা আসলে মানে ভালো না, অ্যাজ ইট বিকামস আ বার্ডেন ফর দ্য প্যারেন্টস, কারণ এটা বাবা মায়ের জন্য কি হয়ে যায়? একটা বোঝা হয়ে যায়, এটা বাবা মায়ের জন্য একটা বোঝা হয়ে দাঁড়ায়। বাবা মা তখন পারতেছে না, কিন্তু কষ্ট করে কি করতে হবে? তার বাজেট স্ট্রেচ করে তার নিজের জিনিসপত্র না কিনে তখন ওইটা পূরণ করতে হয়। আমরা লাস্ট লাইনে চলে আসছি সম্ভবত, চলো। ফাইনালি, অবশেষে, ডোন্ট গেট ট্র্যাপড বাই দ্য গ্লসি অ্যাডভার্টাইজমেন্টস, এই চাকচিক্যপূর্ণ, গ্লসি মানে কি? চাকচিক্য, চকচকে, চকচকে বিজ্ঞাপন দেখে তোমরা ট্র্যাপড হয়েও না, তোমরা ফাঁদে পড়ো না, অন টেলিভিশন অর দ্য ইন্টারনেট। তাহলে টিভি অথবা ইন্টারনেটের মধ্যে এই ধরনের বিজ্ঞাপন দেখে, চাকচিক্য বিজ্ঞাপন দেখে তোমরা কি হো না, তোমরা ট্র্যাপড হয়েও না, ফাঁদে পড়ো না। ইউ শুড রাদার আস্ক ইউর সেলফ, বরং তোমার নিজেকে প্রশ্ন করা উচিত, ডু আই নিড দিস, আমার কি এই জিনিসটা দরকার আছে? দ্য বেস্ট ওয়ে টু কন্ট্রোল দ্য হ্যাবিট অফ স্পেন্ডিং ইজ নট টু থিঙ্ক। আর তাহলে বলছে যে দ্য বেস্ট ওয়ে টু কন্ট্রোল দ্য হ্যাবিট অফ স্পেন্ডিং, তাহলে এই যে খরচ করা অভ্যাসটাকে নিয়ন্ত্রণ করার সবচেয়ে ভালো উপায় হলো নট টু থিঙ্ক, এমনটা চিন্তা না করা, হোয়াট আই নিড, আমার কি দরকার, বরং বরং ক্যান আই ডু উইদাউট ইট, আমি কি এই জিনিসটা ছাড়া চলতে পারবো কিনা? এই জিনিসটা যদি না কিনি তাহলে আমার কোনো সমস্যা হবে কিনা? আমি এটা ছাড়া চলতে পারতেছি কিনা? ইজ ইট ওকে, ইজ ইট ওকে মাই লাইফ, অথবা ইজ মাই লাইফ ওকে উইদাউট দিস আইটেম, ইজ মাই লাইফ গোয়িং অন ওয়েল উইদাউট দিস আইটেম। তাহলে আমার জীবন যদি সুন্দর চলতে থাকে তাহলে এটা আমার আসলে দরকার নেই। বুঝে গেল? এই হচ্ছে আমাদের গল্প। তাহলে এই গল্পের মূল বক্তব্য কি? মূল বক্তব্য হচ্ছে আমাদের অনেক গ্লসি অ্যাডভার্টাইজমেন্ট, অনেক কথা, অনেক ভাবে আমাদেরকে প্রলুব্ধ করার চেষ্টা করা হয়, সেটা করা যাবে না, সেটা হওয়া যাবে না, কারণ এগুলো সবাইকে বলা হয়। সো তোমার সাধ্য যেটুকু, তোমার পরিবারের আয় ইনকাম যতটুকু, এর মধ্যে কতটুকু তুমি করতে পারো সেইটুকু তুমি খরচ করবা, এবং প্রয়োজনীয় জিনিসে, অপ্রয়োজনীয় জিনিস, ওভার স্পেন্ড করা, রেস্টুরেন্টে খাবার নষ্ট করা, এগুলো করার প্রয়োজন নাই আসলে। ঠিক আছে, প্যাসেজটা ক্লিয়ার সবার? একটু জানতে চাই, একটু শুনতে চাই তোমাদের প্যাসেজটা ক্লিয়ার হয়েছে কিনা। ইম্পর্টেন্ট, এটা আমাদের অ্যাডমিশনে প্রায়ই আসে, স্পেলিংটা ক্লিয়ার, রাইট? ওকে, ক্লিয়ার, গুড 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 গুড। ওকে, তাহলে চলো আমরা একটু এমসিকিউ গুলো সলভ করি সবাই। হ্যাঁ, আমরা একসাথে এমসিকিউ সলভ করি। মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। দ্য ওয়ার্ড পারসুয়েট ইন দ্য টেক্সট ক্যান বি বেস্ট রিপ্লেসড বাই, বলেছে যে এখানে পারসুয়েট শব্দটার অর্থ কি বলতো? পারসুয়েট শব্দটার সাথে বেস্ট রিপ্লেস মানে কি সিনোনিম চাইছে। তাহলে পারসুয়েট মানে কি? প্রলুব্ধ করা, প্রলুব্ধ করা, তাই না? প্রলুব্ধ করা, প্রলুব্ধ করা মানে কি? কাউকে বোঝানো, এটা কিনো কিনো কিনো, এটা করো, এটা করো করো, হ্যাঁ, প্রলুব্ধ করা। এখন দেখো, ডিসক্রাইব মানে বর্ণনা করা, ডিসুয়েট মানে না, ডিসুয়েট হচ্ছে উল্টাটা। তাহলে এখানে দুইটা ওয়ার্ড আছে, ইন্ডিউস আর হচ্ছে এনকারেজ। এখন এই দুইটা শব্দের মধ্যে খুব সুন্দর একটা পার্থক্য আছে। দেখো, এনকারেজ শব্দটা দিয়ে কোনো জোর বোঝায় না,
অর্থাৎ কারণ দেখিয়ে লজিক দেখিয়ে এটা করো ওইটা করো এরকম করে বোঝানো হয় না। ইন্ডিউস মানে হচ্ছে অলমোস্ট জোরাজোরি করে প্রলুব্ধ করা কাউকে, কাউকে বোঝানো এটা লাগবেই তোমার, তাহলে এখানে শব্দ কোনটা হবে? ইন্ডিউস। তাহলে ইন্ডিউস শব্দ থেকে এনকারেজ মানে হচ্ছে তোমাকে তোমাকে অনুপ্রাণিত করা, আর ইন্ডিউস মানে হচ্ছে প্রলুব্ধ করা। তাহলে দুইটা কিন্তু দুইটা পজিটিভ একটা নেগেটিভ। তাহলে এনকারেজ হচ্ছে পজিটিভ ওয়ার্ড, কাউকে অনুপ্রাণিত করা একটা কাজে, আর ইন্ডিউস হচ্ছে প্রলুব্ধ করা, লোভ দেখানো। দ্য এক্সপ্রেশন হেল্প আদার্স ইন নিড, অর্থাৎ যাদের দরকার বা সাহায্য করা তাদেরকে, না গরিব দুঃখীদের সাহায্য করা। মেনশন ইন দ্য প্যাসেজ রেফার্স টু, এটা দ্বারা কি বুঝিয়েছে? পলিটিক্যাল অ্যাক্টিভিটি, এটা কি কোনো রাজনৈতিক কাজ? অবশ্যই না। সেলফিশ অ্যাক্টিভিটি, এটা কি স্বার্থপর কাজ? না, যে গরিব তাকে সাহায্য করা হচ্ছে স্বার্থহীন কাজ। তাহলে ইকোনমিক অ্যাক্টিভিটি, এটা অর্থনৈতিক কার্যক্রম? না, এটা কি হবে? এটা হচ্ছে সেলফলেস অ্যাক্টিভিটি, এটা একদম স্বার্থহীন একটা কাজ, তাই না? তুমি গরিব দুঃখীকে 10 টাকা দেবে, তুমি চাইবা যে আমাকে আবার দিয়ে দিন এটা? না। When the habit of spending becomes dash, life becomes disastrous. তাহলে আমাদের এই যে স্পেন্ডিং এর অভ্যাসটা যখন ড্যাশ হয়ে যায়, তখন আমাদের জীবনটা একদম ধ্বংসাত্মক হয়ে যায়। বলো কোনটা হবে? কোন অপশনটা সঠিক হবে বলো, একটু ভাবো। আমাদের জীবন কখন? যখন এটা অব্লিগেটরি বাধ্যতামূলক হয়ে যায়, যখন অপশনাল হয়ে যায়, অর্থাৎ মানে একদম অপশনাল মানে কি আমরা তো জানি ঐচ্ছিক হয়ে যায়, মনোটোনাস মানে যেটা বিরক্তিকর হয়ে যায়, স্টাইলিশ যখন এটা স্টাইলিশ হয়ে যায়। তাহলে বলছে আমাদের স্পেন্ডিং এর ব্যাপারটা যখন কি হয়ে যায়, বাধ্যতামূলক হয়ে যায়। পড়েছিলাম না আমরা, অব্লিগেটরি জায়গায় একটা ওয়ার্ড ছিল যে কম্পালসিভ, তাই না? এই যে এটা আর কম্পালসিভ সিনোনিমাস ওয়ার্ড, তো কি হবে? কম্পালসিভ একই রকম, ঠিক আছে? তাহলে কোনটা হবে উত্তর? উত্তর হচ্ছে অব্লিগেটরি। তারপর আসো, দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ইসেনশিয়ালস। ইসেনশিয়ালস মানে কি আমরা জানি দরকারি, তাই না? দরকারি বা প্রয়োজনীয়, প্রয়োজনীয়, ঠিক আছে? প্রয়োজনীয়। তাহলে প্রয়োজনীয় এই শব্দটার কি বলছে? দ্য ক্লোজেস্ট মিনিং। ক্লোজেস্ট মিনিং মানে কি? সিনোনিম। তাহলে কি চাইছে বলতো? রেজিস্টেবল। রেজিস্টেবল হচ্ছে প্রতিরোধযোগ্য, যেটা প্রতিরোধ করা যায় বা ভাঙা যায়। নেসেসিটিস দরকার। এমিনেন্ট মানে খুবই ক্ষমতাবান বা খুবই ফেমাস কোনো ব্যক্তি। প্রিন্সিপাল মানে হচ্ছে প্রধান। তাহলে কোনটা হবে? হচ্ছে নেসেসিটিস, দরকারি, ঠিক আছে? দরকার বা প্রয়োজন। স্পেন্ডিং বিয়ন্ড ওয়ান্স মিনস মেই, তাহলে একজনের সাধ্যের অধিকে মানে সাধ্যের ঊর্ধ্বে ব্যবহার মানে খরচ করাটা কি ঘটায়? মেক ওয়ান রিচ, একজনকে ধনী বানায় না। লিড টু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, এটা হতে পারে, আর কিছু আছে কিনা? মেক ওয়ান অ্যাফ্লুয়েন্ট, একজনকে সচ্ছল বানায়। হার্ডলি মেক ওয়ান পুর, মানুষকে দরিদ্র বানায় না বললে চলে, না দরিদ্র বানায়। তাহলে কি হবে? লিড টু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, একজন মানুষকে অর্থনৈতিক ধ্বংসের দিকে নিয়ে যায়। আচ্ছা, আমার এখানে আজান দিচ্ছে, হ্যাঁ আজানটা শেষ হোক। তোমরা কয়টা উত্তর করতে পারছো একটু দেখি। প্রায় আসে।
ওকে, চলো আমরা শুরু করছি। হ্যাঁ, ওকে, আমরা আজানের ব্রেকে ছিলাম, এবার আসি আমরা। তো বলছে দ্য ওয়ার্ড ওভারস্পেন্ড মেনশনড ইন দ্য প্যাসেজ ইমপ্লাইজ মানে বোঝায়। তাহলে বলছে এই যে ওভারস্পেন্ড বা অধিক খরচ করা বা অতিরিক্ত খরচ করা, অতিরিক্ত খরচ এটা দিয়ে কি বোঝাইছে? অতিরিক্ত খরচ এটা দিয়ে কি বোঝাইছে? এক্সপেন্ডিচার অ্যাজ পার অ্যালোকেটেড অ্যামাউন্ট, তোমার কাছে যেই পরিমাণ অর্থ আছে তার মধ্যেই খরচ করা, না সেটা হলে ওভার স্পেন্ডিং না। স্পেন্ড লেস দেন হোয়াট ওয়ান ক্যান অ্যাফোর্ড, একজন ব্যক্তি যতটুকু অ্যাফোর্ড করতে পারে তার থেকে কম খরচ করা, তাহলে তো কোনো সমস্যা ছিল না, তাই না? সেটা ওভার স্পেন্ড না। স্পেন্ড মোর দেন দ্য এক্সপেক্টেড অর অ্যালোকেটেড অ্যামাউন্ট, তার প্রত্যাশিত অথবা তার কাছে যেটুকু টাকা আছে তার চেয়ে বেশি খরচ করাকে আমরা কি বলি? ওভার স্পেন্ডিং। স্পেন্ড ইন এক্সেস অফ ওয়ান্স নিড, একজনের প্রয়োজনের অধিক খরচ করা হতে পারে, কিন্তু আমরা মনে করি যে ওভার স্পেন্ড, আচ্ছা, স্পেন্ড মোর দেন দ্য এক্সপেক্টেড অর অ্যালোকেটেড অ্যামাউন্ট, ওভার স্পেন্ড স্পেন্ড ইন এক্সেস অফ ওয়ান্স নিড। আচ্ছা, আমরা কোনটা হতে পারে বলো তো? ওভার স্পেন্ড মানে কি বোঝায়? এই প্রশ্নের উত্তরটা কিন্তু কনফিউজিং। 6 নম্বর প্রশ্ন কিন্তু বেশ কনফিউজিং, একটু ভাবো, একটু সময় নাও। ওভার স্পেন্ড মানে কি? অধিক খরচ। অধিক খরচ মানে কি বোঝায়? কি অবস্থা? মাত্র উঠলা? হ্যাঁ, একটু রিমাইন্ডার দিছি, 80+। ক্লাসের শিডিউল ছিল না, আজকে সকাল সকাল ক্লাস নিয়ে নিচ্ছি, মিস গিয়েছিল একটা। ওকে, এখন দেখো এই প্রশ্নটা আমরা একটু ভাবি। হ্যাঁ, সি নাকি ডি, সি নাকি ডি, সি নাকি ডি, এখানে একটা কনফিউশনের জায়গা আছে আমাদের, তাই না? আমি চিন্তা করি ওভার স্পেন্ড মানে কি। যখন বলে যে ওভার স্পেন্ড, জিনিসটা এইরকম যে যে জিনিস আমার দরকার নাই তার অধিক খরচ করা, তাই না? আচ্ছা, স্পেন্ড মোর দেন দ্য এক্সপেক্টেড অর লোকেটেড অ্যামাউন্ট, অ্যালোকেটেড অ্যামাউন্ট বলেছে আমার প্রত্যাশিত টাকা অথবা আমার জন্য যেটুকু টাকা বরাদ্দ আছে তার অধিক খরচ করা, এটা একটা অর্থে। স্পেন্ড ইন এক্সেস অফ ওয়ান্স নিড, একজনের দরকারের অধিক খরচ করা, প্রয়োজনের অধিক খরচ করা। এখন আমরা অতিরিক্ত খরচ কখন বলবো? অতিরিক্ত খরচ, দেখো আমাদের প্যাসেজে প্রয়োজনের অধিক খরচ এই কথাটাকে আমরা ওভার স্পেন্ড বলতে পারি, কিন্তু আমাদের প্যাসেজে বলা হয়েছে একজন মানুষের লিমিট, যেই পরিমাণ তার মিনস, তার সাধ্য, তার বাহিরে গিয়ে খরচ করা, প্রয়োজনের কথা কিন্তু বলে নাই। বলছে একজন মানুষের যেটুকু সাধ্য আছে, তার যেটুকু ক্ষমতা আছে তার অধিক খরচ করাটাকে বলা হয় ওভার স্পেন্ডিং। তার মানে এই জায়গায় আমরা বেশি প্রায়োরিটি দিব প্যাসেজে কোনটাকে বলা হয়েছে। দেখো এই দুইটা কথাকে আমরা বলতে পারি ওভার স্পেন্ড, কারণ প্রয়োজনের অধিক খরচ করা। আবার আরেক কথায় বা আরেক দিকে আমি বলতে পারি যে এটা কি, এই জিনিসটাকে আমরা বলতে পারি যে যে আমার সাধ্য যেটুকু আছে, আমার জন্য লোকেটেড অ্যামাউন্ট যেটুকু আছে তার অধিক খরচ করা। এই যে বাবার সাধ্য নাই কিন্তু বাবাকে জোর করে খরচ করানো, আমার পকেটে টাকা নাই কিন্তু আমি যে ডিসপ্লের মধ্যে জিনিসটা দেখে কিনতে যাওয়া, তাই না? তার মানে প্রয়োজন অধিক না, আমার জন্য যেটুকু টাকা আছে তার চেয়ে অধিক খরচ করাকে বলা হচ্ছে ওভার স্পেন্ড অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ। সো এই জায়গায় কনফিউশনটা একটু আমরা ক্লিয়ার করবো। যেই প্রশ্নের উত্তরগুলো এরকম কনফিউজিং হবে তাহলে চিন্তা করবে সেটা প্যাসেজে কোনটা আছে, প্যাসেজের অপশনটা আমাদের উত্তর সঠিক হবে। আমি যেটাকে ন্যাচারালি ভাবতেছি বা লজিক্যালি উত্তর হইতে পারে এটার চেয়ে আমার উত্তরটা আমি গ্রহণ করব প্যাসেজে কোনটাকে উল্লেখ করা আছে। প্যাসেজে বারবার বলা হয়েছে বিয়ন্ড ইয়োর অ্যামাউন্ট, তোমার সাধ্যের বাহিরে, তোমার বিয়ন্ড ইয়োর লিমিট, বিয়ন্ড ইয়োর মিনস, তোমার সাধ্য, তোমার সীমা, তোমার টাকা পয়সার যেটুকু আছে এর বাহিরে খরচ করাটা। তারা বারবার আমাদের টাকা কতটুকু আছে এটার বাহিরে খরচ করাকে বোঝানো হয়েছে। সো এখানে দ্বিতীয় মানে শেষ অপশনটা লজিক্যালি উত্তরটা দিতে পারলেও আমি প্যাসেজকে বেশি প্রায়োরিটি দিব এখানে, ঠিক আছে? উত্তর আমরা সি নাম্বার নিব। কনজিউমার্স very often get dash to see lucrative ads on TV, তাহলে বলেছে টিভির মধ্যে লুক্রেটিভ, খুবই চমৎকার তারা অ্যাড দেখে তারা কি হয়? তারা ম্যাসমারাইজড, তারা খুবই চমৎকৃত হয়, ট্র্যাপড, তারা ফাঁদে পড়ে যায়, ইরিটেটেড, তারা বিরক্ত হয়, অ্যাস্টনিশ, তারা অবাক হয়, কোনটা হবে? তারা ট্র্যাপড হয়, তারা ফাঁদে পড়ে যায়। তারপর আসি, দ্য ওয়ার্ড কম্পালসিভ ইন দ্য টেক্সট ইজ সিনোনিমাস টু, কম্পালসিভ মানে কি? বাধ্যতামূলক, রাইট? কম্পালসিভ মানে কি আমরা? বাধ্যতামূলক, তাই না? কোনটা যায়? কম্পেলিং, রেপ্রেসিভ, কোয়ার্সিভ, এর কোনোটাই না, অর্থ হচ্ছে কম্পেলিং।
কি হবে? কম্পেলিং। কম্পেলিং অর্থ বাধ্যতামূলক, কম্পালসিভ অর্থ বাধ্যতামূলক, অব্লিগেটরি অর্থ বাধ্যতামূলক, বাকি কোনোটা অর্থই বাধ্যতামূলক না। পিপল হু ওভারস্পেন্ড আর নট ড্যাশ উইথ হোয়াট দে হ্যাভ, একদম সেন্টেন্সটা লাইন থেকে তুলে দিছে প্যাসেজের। ওকে, কি হবে? আমরা জানি কি এখানে কি ছিল বাক্যের মধ্যে? স্যাটিসফাইড, রাইট? স্যাটিসফাইড, বলো কোনটা হবে? অর্থ কি সন্তুষ্ট, এটার সাথে কোনটা যায় বলো? এখানে সিনোনিম দিছে, এখানে সন্তুষ্টর জন্য স্যাটিসফাইড ওয়ার্ড দিচ্ছে না, একটা ডিফারেন্ট ওয়ার্ড দিছে, কোনটা হবে? বলো কে ভাই? হ্যাঁ, কন্টেন্টেড, রাইট? কন্টেন্ট কে? তারা কি, তারা সবসময় কি, যারা অধিক খরচ করে তারা হচ্ছে সন্তুষ্ট নয়, বলেছে নয়। আর নট, তারা কি নয়? তারা সন্তুষ্ট নয়। তাহলে কন্টেন্টেড অর্থ কি? সন্তুষ্ট। তাহলে স্যাটিসফাইড, কন্টেন্টেড, দুইটা শব্দ অর্থ হচ্ছে সন্তুষ্ট থাকা। তাহলে তারা কখনোই সন্তুষ্ট নয়। লাস্ট কোয়েশ্চেন, দ্য ফ্রেজ ডিপেন্ড অন, নির্ভর করা, মেনশনড ইন দ্য প্যাসেজ মিনস, তাহলে নির্ভর করা বলতে কি বোঝায়? টু এন্ট্রাস্ট সামথিং অর সামওয়ান, কারো উপর বিশ্বাস রাখা বা কোনো কিছুর উপর বিশ্বাস রাখা। টু ফোকাস অন, কোনো কিছুর উপর মনোযোগ দেওয়া। টু বি এফেক্টেড অর ডিসাইডেড বাই সামথিং, কোনো কিছুর দ্বারা প্রভাবিত হয়ে যাওয়া। রিলাই অন অর আপন, নির্ভর করা। কোনটা হবে বলো? এই কোশ্চেনে একদম সিনোনিম একটা দিছে। হ্যাঁ, ডিপেন্ড অন, ডিপেন্ড অনের সাথে একটা ওয়ার্ড যে হচ্ছে রিলাই অন, অর্থ হচ্ছে নির্ভর করা। ডিপেন্ড অন অর্থ নির্ভর করা, রিলাই অন একই জিনিস, একই জিনিস। এটা হচ্ছে কি? রিলাই অন। অনেকের এ মনে হচ্ছে না, এ উত্তর সঠিক না, উত্তর এ হবে না, একদম সরাসরি হুবহু ডিপেন্ড অনের একটা সিনোনিম হচ্ছে রিলাই অন। ডিপেন্ড অন আর রিলাই অন সেম জিনিস। রিলাই অন অর্থ হচ্ছে নির্ভর করা, দুইটা অর্থ কি? নির্ভর করা, একদম সিনোনিম। যদি এটা না থাকতো, দেখো এটা যদি না থাকতো তাহলে আমি এটা উত্তর নিতাম। যদি এই রিলায়নটা না থাকতো, একদম হুবহু যদি উত্তরটা না হইতো, আমি এটা নিতাম মাস্ট। দেওয়াই আছে ডিপেন্ড অন, রিলাই অন, দুইটা শব্দ অর্থ কার উপর বা কোনো কিছুর উপর নির্ভর করা, একদম সিমিলার, এখানে কোনো আর ভুল নাই। আর দ্বিতীয় অপশন ভাবার চিন্তাই করা যাবে না। ডিপেন্ড অন নির্ভর করা, রিলাই অন নির্ভর করা, এটা না থাকলে আমি এটা দিকে চাইতাম যে কোনো কিছুর উপর বিশ্বাস স্থাপন করা হতে পারতো, তাই না? ওকে, তাহলে কোয়েশ্চেনগুলো বেশ মজার ছিল। হ্যাঁ, এখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে, তোমরা একটু কোয়েশ্চেনগুলো পড়বা। হ্যাঁ, কোয়েশ্চেনগুলো তোমরা পড়বা। আমরা একটু যাচ্ছি, চলো ফ্লো চার্ট, আমরা একটু এই প্যাসেজ থেকে কীরকম ফ্লো চার্ট আসতে পারে সেটা আমরা একটু দেখি। চলো সবাই একটু রেডি হও। হ্যাঁ, ফ্লো চার্টটা আমরা সবাই একসাথে সলভ করবো, ঠিক আছে? আমরা সবাই মিলে সলভ করবো ফ্লো চার্টটা। হ্যাঁ, আমরা একটা প্রশ্নটা দেখি। রিড দ্য অ্যাবাভ টেক্সট, উপরের অনুচ্ছেদটা পড়ো, অ্যান্ড মেক আ ফ্লো চার্ট হাইলাইটিং দ্য ব্যাড ইফেক্টস। ওকে, আমরা প্রশ্নটা একটু ধরে নেই। ব্যাড ইফেক্টস, প্রশ্ন কি বলছে দেখো তো? ব্যাড ইফেক্টস মানে কিছু নেতিবাচক প্রভাব কি কি অফ আননেসেসারি স্পেন্ডিং। তাহলে আননেসেসারি স্পেন্ডিং এর ব্যাড ইফেক্টগুলো আসলে কি কি? আননেসেসারি স্পেন্ডিং বা অপ্রয়োজনীয় খরচের ব্যাড ইফেক্ট কি কি হতে পারে, সেই জিনিসটা আমরা তুলে ধরবো। তাহলে প্রথম প্রশ্নটা একটা জিরান দিয়ে তৈরি করা হয়েছে, আমরা চেষ্টা করবো বাকি প্রশ্নগুলো জিরান দিয়ে যেন তৈরি করা হয়, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত প্যাটার্ন, ঠিক আছে? ভার্বের সাথে আইএনজি, এই প্যাটার্নটাকে আমরা চাইবো বাকি প্রশ্ন উত্তরগুলোকে মেনটেন করার জন্য। তাহলে মেকিং লাইফ ইজ স্ট্রেসফুল বলেছে যে জীবনকে, এই ওভারস্পেন্ড কি করে আমাদের জীবনটাকে খুবই খুবই চাপ মুখর করে তোলে, এটা চাপের মধ্যে ফেলে দেয়। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা আচ্ছা একটু জানো দেখি কার কয়টা হয়েছে দেখি তো। এই কোশ্চেনগুলো বেশ মজার ছিল। হ্যাঁ, কার কয়টা এমসিকিউ হয়েছে এটা জানো? হ্যাঁ, জাস্ট 5 সেকেন্ডস টাইম, কার কয়টা হয়েছে এইটা একটু দেখবো। হ্যাঁ, তোমাদের এভারেজ কয়টা এমসিকিউ হইতেছে এটার জন্য আমার একটা ক্যালকুলেশন থাকে তোমাদের মধ্যে। হ্যাঁ, আমি জাস্ট দেখবো যে কার কয়টা এমসিকিউ হয়েছে। একটা সহজ একটা আমি ক্যালকুলেশন জানতে চাই যে তোমাদের আসলে যে প্যাসেজগুলো আমরা পড়াচ্ছি, যেভাবে ভেঙে পড়াচ্ছি, এইটুকুর মধ্যে তোমরা কয়টা এমসিকিউ করতে পারতেছো, ঠিক আছে? 9টা হয়েছে। মেহেদি বলছে 9টা, জুমাইরাও বলছে 9টা, আরমান বলছে 8টা। ওকে, আরমান বলছে 8টা। 10-এ 10 10 আউট অফ 11, আমি তো প্রশ্ন পড়াইছি 10টা, তুমি 10 আউট অফ 11 করলা কেমনে? রীতা বলছে 8টা। ওকে, অনলি 8টা। সৌরভ অনলি 8টা, খারাপ না, খারাপ না।
তবে অবশ্যই প্রথম একবার পরেই যে তুমি 8টা পারতেছো দ্যাটস ফাইন, তবে তুমি এটার উপরে যদি একটু রিভিশন প্রয়োজন হয় রিভিশন দাও, তাহলে এটা 9 থেকে 10-এ যাইতে পারে। ঠিক আছে, 8টা 9টা, ওকে। তার মানে মোস্ট অফ দ্য কেসেস তোমাদের প্রশ্নগুলো 8টা থেকে 9টার মধ্যে আছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আমরা এবার একটু প্রশ্নগুলো এবার সলভ করি। হ্যাঁ, মেকিং লাইফ স্ট্রেসফুল, চলো আমরা এবার এই প্রশ্নগুলো একটু চিন্তা করি কি কি করতে পারে। হ্যাঁ, তাহলে ওভার স্পেন্ডিং আমাদের কি কি এটার ব্যাড ইফেক্ট। একটা হচ্ছে জীবনকে খুবই চাপের মুখে ফেলে দেয়, তাই না? আর কি কি ক্ষতি সে করতে পারে, চলো আমরা একটু একে একে সলভ করি। আমরা বলতে পারি যে ক্রিয়েটিং আনহ্যাপিনেস, ক্রিয়েট না দিয়ে কি দিব, ক্রিয়েটিং, এটা পরিবারের মধ্যে কি অশান্তি তৈরি করে। ক্রিয়েটিং আনহ্যাপিনেস উইদিন ফ্যামিলিজ, রাইট, উইদিন ফুল স্টপ দেওয়া যাবে না। ঠিক আছে, তারপরে কি হতে পারে, এটা পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি করতে পারে, সেটা হতে পারে। ওকে, রাইট, লিডিং টু, হ্যাঁ, লিডিং টু ফাইন্যান্সিয়াল রুইন, or debt, এটা ফাইন্যান্সিয়াল রুইন অথবা ডেটের দিকে নিয়ে যেতে পারে। ওকে, আর কি হতে পারে বলো তো? তোমাদের অপশন খুঁজি। হ্যাঁ, তোমাদের অপশনগুলো কি চিন্তা করছো একটু দেখি। ক্রিয়েটিং আনহ্যাপিনেস এই উত্তরটা দিয়েছি। আচ্ছা, একজন ফ্লোচার্ট সবগুলো অ্যান্সার দিছে। হ্যাঁ, রিডিউসিং সেভিংস, আমরা প্যাসেজ থেকে উত্তরগুলো করার চেষ্টা করি। হ্যাঁ, তোমার উত্তরগুলো খারাপ না, তো আমরা প্যাসেজ থেকে করার চেষ্টা করি। হ্যাঁ, ওকে ওকে, চলো আমরা কি করতে পারি আরো, চলো তাহলে এটা কি করতে পারে, ফাইন্যান্সিয়াল রুইন ঘটাইতে পারে, অশান্তি ঘটাইতে পারে। এরপর আমরা কি দেখি, আননেসেসারি আমরা কি করে আমাদের মধ্যে মেন্টাল প্রবলেম ক্রিয়েট করে, রাইট, সাইকোলজিক্যাল প্রবলেম। তাহলে ক্রিয়েটিং কি হতে পারে, যে ক্রিয়েটিং সাইকোলজিক্যাল প্রবলেমস, ওকে, এটা হতে পারে যে ক্রিয়েটিং সাইকোলজিক্যাল প্রবলেমস। আর কি হতে পারে, মেকিং অথবা ইম্পোজিং বার্ডেন্স অন প্যারেন্টস, পরিবারের উপর বা বাবা মায়ের উপর বোঝা সৃষ্টি করতে পারে। তাহলে কি হতে পারে, ইম্পোজ মানে কি বলতো, ইম্পোজ মানে হচ্ছে চাপিয়ে দেওয়া, ইম্পোজিং বার্ডেন্স আপন প্যারেন্টস, তাহলে বাবা মায়ের উপর কি করতে পারে, বাবা মায়ের উপরে হচ্ছে এটা কি করতে পারে, এটা অধিক পরিমাণে বোঝা সৃষ্টি করতে পারে। আর সর্বশেষ আমরা দিতে পারি যে এই যে অধিক খরচের ব্যাপারটা, এই ব্যাপারটা আমাদের কি করে, আমাদের খাবার ওয়েস্ট অথবা পণ্য বা ব্র্যান্ডের প্রতি আমাদেরকে ছুটে চলতে বাধ্য করে। তাহলে কি হবে, তাহলে মেকিং আস রাশ অন কি, ওই যে ব্র্যান্ডস ফ্যাশন আইটেমস, or designer clothes. ওকে, তাই তোমরা বিভিন্ন আনসার দিতে পারো, তবে বেটার অপশন হচ্ছে তুমি প্যাসেজ থেকে উত্তরগুলো করবা। প্যাসেজের মধ্যে যেই অপশনগুলো আছে এর বাহিরে অনেক কিছু হতে পারে, বাট আমরা প্যাসেজকে প্রায়োরিটি দিব। সবসময় মাথায় রাখবা, ফার্স্ট পেপার প্যাসেজের খেলা। এখানে তোমার পার্সোনাল ইন্টারেস্ট বা পার্সোনাল অপিনিয়নের ব্যাপার না, এখানে সব খেলা হচ্ছে প্যাসেজে যা বলা হয়েছে ওইখান থেকে উত্তরগুলো করবা। তোমরা একজন উত্তর দিয়েছো, একটা ছেলে আমাকে অনেকগুলো উত্তর জানিয়েছো, সেখানে অনেকগুলো উত্তর যেগুলো আছে হচ্ছে নিজের কাছে যেটা মনে হচ্ছে। হ্যাঁ, অর্থাৎ
নিজের কাছে যেটা মনে হচ্ছে বা আমার কাছে যেটা আমি ব্যক্তিগতভাবে মনে হইতেছে না, ওই উত্তরটাকে আমরা একটু অ্যাভয়েড করব। হ্যাঁ, আমরা একটু অ্যাভয়েড করে আমরা কি করব, আমরা এমন প্রশ্নের উত্তর দিব যেটা আমাদের প্যাসেজের মধ্যে উল্লেখ আছে। ঠিক আছে? ওকে, আমরা নামাজের ব্রেকে যাবো। আমাদের 2টা প্যাসেজ কিন্তু আমাদের সলভ করতে হবে। সো না হলে আমাদের ক্লাস আটকায় যাবে, এটা মাথায় রাখতে হবে। আমরা কিন্তু ক্লাস শেষ করতে হবে, এটা আমার মূল উদ্দেশ্য।